আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নতুন সরকার আসছে, সুতরাং অনেক ধরনের ট্যাক্স পরিবর্তনের কথাবার্তা শোনা যাচ্ছে। এই দেখেন এখানে, সুতরাং আজকে একটা বলবো, আমি পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। প্রথমেই ইনহেরিটেন্স ট্যাক্স। আমরা জানি যে ইনহেরিটেন্স ট্যাক্সটা হচ্ছে কেউ মারা গেলে পরে এটা কার্যকর হয়, 40% হারের ট্যাক্স হয়। সেই ক্ষেত্রে লেবারে কোনো পরিবর্তন আসছে কিনা। নর্মালি যেটা হয় ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রে এই ট্যাক্স ফ্রি একটা অ্যামাউন্ট থাকে, ট্যাক্স ফ্রি লিমিট থাকে। এট প্রেজেন্ট 325,000 আছে, আর তুমি এক্সট্রা অ্যালাউন্স আর 175,000 পাওয়া যায় যদি এটা রেসিডেন্সিয়াল হাউস হয়। ইফ ইউ লিভ ইউর হোম টু ইউর চিলড্রেন ওর গ্র্যান্ডফাদার ইনক্লুডিং অ্যাডপ্টেড ওর ফস্টার ওর স্টেপ চিলড্রেন যদি রেখে যান, তাহলে টোটাল এই যে ট্যাক্স ফ্রি অ্যালাউন্সটা হচ্ছে 500,000, অর্থাৎ 500,000 পাউন্ড পর্যন্ত যে ভ্যালু হয়। সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ইনহেরিটেন্স ট্যাক্স কার্যকর হয় না। এরপরে আফটার দ্যাট চার্জ করা হয় 40% ইনহেরিটেন্স ট্যাক্স। এখন কোনো চেঞ্জের কোনো প্ল্যান আছে কিনা, সেটা হচ্ছে ইয়েস, ইট ইজ এ ম্যানিফেস্টো, লেবারের ম্যানিফেস্টোতে আছে। তারা বলছিল যে ইনহেরিটেন্স ট্যাক্সটা তারা ফরেন সম্পত্তির ক্ষেত্রে যদি রেখা যায়, সেই ক্ষেত্রে তারা ইনহেরিটেন্স ট্যাক্স কেউ যদি ইনহেরিট করে সেই ক্ষেত্রে এটা চার্জ করবে। ফরেন অ্যাসেট হেল্ড ইন ট্রাস্ট, দেয়ার ইজ নো ওয়ার্ড ইয়েট ওয়েদার অ্যালাউন্স উড বি চেঞ্জ ফর এভরিওয়ান এলস। এখন পর্যন্ত পরিষ্কার না যে তারা চার্জ করবে কিনা, কিন্তু ম্যানিফেস্টোতে ছিল তারা এক্সপান্ড করবে, তাদের বিদেশি মানে ওভারসিজ প্রপার্টি যদি ইনহেরিট কেউ করে সেই ক্ষেত্রে দিতে হবে। কিন্তু এরপর থেকে কোনো ধরনের কথাবার্তা এখনো পরিষ্কার আসা নাই। আরেকটা হচ্ছে ডিউরিং ইলেকশন ক্যাম্পেইন কনজারভেটিভ পার্টি বলছিল যারা এগ্রিকালচার রিলিফ, যারা মানে ফার্মিং ফ্যামিলিজ, তারা যদি ল্যান্ড পাস করে ওর বিল্ডিং উইদাউট হ্যাভিং টু পে ইনহেরিটেন্স ট্যাক্স, মানে এটা ফার্মিং ফ্যামিলিজের জন্য এক্সাম করার চিন্তা ভাবনা ছিল, মানে এটা বলছে। এবং বলা হচ্ছে যে এক্সাম করার, স্ক্র্যাপ করার চিন্তা ভাবনা ছিল। এই ট্যাক্স ব্রেক মানে পে করার কারণে সরকারের রাজস্ব আসছে বলছে প্রায় 1300 এগ্রিকালচার এস্টেটে 2020 এবং 21 সালে হয়েছে, এবং এতে সরকারের রাজস্ব পাইছে প্রায় 1 বিলিয়ন পাউন্ড, মানে বছরে 1 বিলিয়ন পাউন্ড। কিন্তু লেবার রিফিউজ টু রুল আউট, কিন্তু এইসব স্ক্র্যাপ করা এগ্রিকালচারাল ফ্যামিলির জন্য, ফার্মিংয়ের জন্য এটা রুল আউট করে নেয়, বাতিল করে দেয় না, অর্থাৎ এটা স্ক্র্যাপ করতে পারে। বাট ইট হ্যাড নো ইমিডিয়েট প্ল্যান টু ডু সো, কিন্তু ইমিডিয়েটলি কোনো প্ল্যান নাই। সুতরাং আমরা কি জানলাম, ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রে দুইটা পরিবর্তন আসতে পারে লেবারের সরকার আমলে। একটা হচ্ছে ফরেন অ্যাসেটের ক্ষেত্রেও, বিদেশি সম্পত্তির ক্ষেত্রেও ইনহেরিটেন্স ট্যাক্স তারা বসাতে পারে। আর একটা হচ্ছে এগ্রিকালচারাল যারা ফার্মিং আছে ইউকেতে, তাদের জন্য এটা বাতিল করতে পারে, ফরেন অ্যাসেটে ইনক্লুড করতে পারে। আর মানে ইন কান্ট্রি এগ্রিকালচারাল ফার্মিংয়ের জন্য এটা স্ক্র্যাপ করতে পারে। এই দুইটা পরিবর্তন আসতে পারে, এখন দেখা যাক কি হয়। পরে কথা হবে অন্য বিষয় নিয়ে। এটা জাস্ট একটা গাইডেন্স, লিগ্যাল অ্যাডভাইস না, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।